আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো রেসিপিটা হচ্ছে পকোড়া। তো এই পকোড়া যদি একবার বানিয়ে খান তাহলে বারবার খাইতে মন চাবে। এই পকোড়া হচ্ছে শাপলার ডাঁটা আর শাপলার ফুলের পকোড়া। আমি এখানে বেসন গুলিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখানে দিয়ে আছে চালের গুঁড়া, আর দিয়ে আছে ময়দা, আর দিয়ে আছে আটা, আর গুঁড়া মশলা দিয়ে বেসনটা তৈরি করে নিয়েছি। আর এখানে শাপলার ডাঁটা, শাপলার ফুল দিয়ে তো দেখুন এই যে এইভাবে মাখিয়ে তেলে পা ছেড়ে দেন। আর এটা খাইতে যে এত স্বাদ কি বলবো বল। তো এখনই তৈরি করে ফেলুন এইভাবে ঝটপট শাপলার ডাঁটা দিয়ে পকোড়া। তো একবার হলে বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো দেখুন এই যে পকোড়াটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে যদি শাপলার ডাঁটা দিয়ে পকোড়া ভাজি করেন একবারে চিংড়ির পার মতন লাগবে। বড় বড় যে চিংড়ি, গলদা চিংড়ির পাও আছে, সেই চিংড়ির পার পকোড়ার মতন লাগবে। তো এখনই ঝটপট ভেজে খেয়ে কমেন্ট করে জানান। আর এখানে দিয়েছি শাপলার ফুল। তো আপনারা এইভাবে শাপলার ফুল দিয়ে পকোড়া ভাজি করতে পারবেন। তো দেখুন এখানে শাপলার ডাঁটা, আমার কাছে শাপলার ডাঁটার পকোড়াটাই ভালো লাগছে। তো শাপলার ফুলটা একটু কেমন কেমন লাগছে যেন। তো আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো দেখুন এই যে এইভাবে কিন্তু ঝটপট পকোড়াগুলো ভাজা হয়ে গেল। তো অবশ্যই শাপলার ফুলের পকোড়া ভাজার সময় পাপড়িগুলো ছিঁড়ে ভাজবেন, তাহলে ভালো লাগবে। আস্তা ভাজতে যাবেন না, তাহলে ভিতরে যে একটা ঢ্যাপের শ্বাস থাকে ওইটাই তেতে লাগে। তো দেখুন এই যে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো কত ইজিলিভাবে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো দেখুন